আশা করি সবাই জেনে গেছো যে আমাদের জঙ্গলমহল এরিয়ায় কিছুদিন ধরে যে চোরের উপদ্রব চলছে ওটা নিয়ে 1 তারিখ একটা ঘটনা ঘটে গেছে। অনেক ভিডিওতে দেখেছি, অনেকে তোমরাও দেখেছো, আমিও দেখেছি যে একটা মারুতি ভ্যানে করে চুরি করতে এসেছিল কিছু চোরের দল। কিন্তু সত্য ঘটনা না জেনে পুরোটা এখন কি হয়েছে, সোশ্যাল মিডিয়ার যুগ, সবার হাতে মোবাইল, সরাসরি ভিডিও করে আপলোড করে দিয়েছে। চুরি করার আগে চোর ধরা পড়েছে। তো এইটার আসল ঘটনা হয়েছে সকালবেলা আমার কাছে একজন দাদার ভিডিও মানে শো হচ্ছিল, যারা এই গাড়িতে করে ছিলেন, মারুতি ভ্যানে ছিলেন, ওনাদের কিছু মতামত এই ভিডিওতে প্রকাশ করেছেন। তো ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম ওনারা চোর না, ওরা অলরেডি অন্য কারণে অন্য উদ্দেশ্য নিয়ে এদিকে এসেছিলেন। তো ভিডিওটা একটু দেখে নাও, তারপরে আমি পরে মতামতটা জানাচ্ছি। আচ্ছা, আসলে ঘটনাটা কি ঘটেছিল? আমি মানে ঝাড়গ্রামের একজনকে, ঝাড়গ্রাম বাসিন্দা, দশরথ বেরা ওর ভালো নাম, ডাক নাম হচ্ছে বাচ্চু বেরা। ওকে 1,51,204 টাকার আমি ব্রয়লার মুরগি ওকে বিক্রি করি, কিন্তু ও আমাকে টাকা দেয়নি। তো আমি অনেকবার ওনার বাড়ি গেছি, তো যাওয়ার পরেও টাকা দেয়নি, আমাকে দেখাও দেয়নি, ফোন করলে ফোনটাও উনি আমার রিসিভ করেননি। তো সেই জন্য আমি কোম্পানি মারফত খবর পাই যে আপনার ওই দহতমূল গ্রামে দশরথ বেরার যে গাড়ি পিক আপ ভ্যানটা আছে ও লোডে এসছে। তো সেই কারণে আমি ওনার কাছে আমি দেখা করার জন্যই গেছিলাম। ভোর সকালে তো আমাদের ভোরের গাড়ি লোড হয়, বয়লার গাড়ি বেশিরভাগ ভোরে লোড হয় লোকাল খালি করার জন্য। মানে দেখা করার জন্য না আদায় করার জন্য? মানে আমি ওর সঙ্গে দেখা করবো, যদিও আমাকে টাকা দিবে, কিংবা ওর কাছে আমি বলতাম যে যদি না টাকা দিতে পারবেন তাহলে আপনার মাল হলো আমাকে জানতে। মানে বিষয় হচ্ছে দাদা, দেখা করার জন্য তো মানুষ ঘরে যায়, এবারে মানে চারিদিকে এরকম আতঙ্কের বাতাবরণ, এই সময় যদি আপনারা মানে গ্রামে একটা অন্য লোক আসে, একটা অন্যরকম বাতাবরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে দেখা করার জন্য মানুষ ঘরে যায়। তাহলে দেখা করার জন্য নাকি টাকা আদায় করার জন্য? আমি টাকা আদায় করার জন্য গেছিলাম। হয় ও টাকা দিবে আমাকে, নাহলে ওর মাল আমাকে রিটার্ন দেবে। মানে টাকা করার মানে যে পদ্ধতি, এই পদ্ধতিটা হঠাৎ মানে ডাং ঠেঙা নিয়ে মারুতি নিয়ে হঠাৎ কেন গ্রামে? মানে এর আগে কি তার ঘর বা তাকে কি বিভিন্নবার বলা হয়েছিল? অনেকবার বলা হয়েছে, লিখিত আছে আমাদের কাছে লিখিত প্রমাণ আছে। 26 তারিখ টাকা দেওয়ার কথা ছিল, তার মধ্যে কোনোটাই ওর কথা ছিল। ওর লিখিত এভাবে ছিল, আমার কাছে লিখিত কাগজ আছে। 1,51,000 টাকার 1,51,204 টাকার মধ্যে ও 30 তারিখ, জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে যে ও 1,06,000 টাকা দিবে, আর বাকি 45,000 টাকা মার্চ মাসের 14 তারিখ দেওয়ার কথা। কোনোটাই আমার সঙ্গে ও। এবারে ঠিক আছে, এবার আমি ঘটনাটা শুনলাম বা গল্প করলাম। এইবারে আমার কথা হচ্ছে, তোমরা মানে মারুতি করে মানে বাসন্তী মাঠ পর্যন্ত গেছিলে, গায়ের দিকে ঢুকো না? না, বাসন্তী মাঠ নয়, আপনার দহতমূলের দিকে। হ্যাঁ, দহতমূলের মানে গায়ের ভিতরে নাকি? না না, রাস্তার, বাসন্তী মাঠের ওই রাস্তার উপরে। গ্রামে কেউ ঢুকে? আর সবাই মারুতির ভিতরে না মারুতির ভিতরে সবাই ছিল? আমি নিজে গাড়ি চালাতেছিলাম। সব মারুতির ভিতরে? কতজন ছিল? আমার 7 জন ছিল। 7 জন ছিল। আর ওই গ্রামে সেদিন লিফটিং চলে? হ্যাঁ, লোডিং চলে। দিলীপ মাহাতোর ফার্মে লিফটিং চলে, তাই তো? লোডিং চলছিল, মানে ওই গাড়িটাকে অ্যাটাক করার আসল উদ্দেশ্য ছিল। তো এবারে ঘটনা হচ্ছে, গাঁয়ের লোক কি আসে হঠাৎ করে মারধর শুরু করে, নাকি কোনো তারা জিজ্ঞাসাবাদ করে, নাকি ঘটনাটা কি? প্রথম নর্মাল 2-1 আসে, আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে কোথায় এসেছিলে, কি ব্যাপার। আমরা হুট করতে একজন কেউ জিজ্ঞাসা করলে আমরা কি উত্তরটা দিব? আমরা বলবো তো, সেই বলার সুযোগটুকু আমাদেরকে দেওয়া হলো। আমরাকে বেরোতে দেয়নি, বলছে যে একজনকে আসুক, দিলে তোমাদেরকে বলার সুযোগ দেওয়া হবে, তোমরা গাড়ি থেকে তখন নামবে, না হলে গাড়ি থেকে বসো, বা একজন নামবে। তো যে ড্রাইভার সিটে যিনি ছিল ও নামার চেষ্টা করেছিল, আচ্ছা, কিন্তু ওকে নামতে দেওয়া হয়নি। বাকি জন আসুক, দিলে তুমি নামবে, তোমাকে বলার সুযোগ দেওয়া হবে। কিন্তু সবাই আসার পরে নামার সুযোগ দেয়নি, বা চারদিক থেকে কাজটা ভাঙাভাঙি করেছে। পুরোগুলো দেখাবো আমরা কি জন্য এসেছি। আমার কাছে ডকুমেন্টস ছিল, আমার কাছে বিল বই ছিল, আপনার যে লিখিত কাগজপাতি সেগুলোও ছিল, সবকিছু আমি দেখাবো। আমার কাছে ছিল, মোবাইলে ছিল, আর কাছেও ছিল। ওগুলো ওরা কোনোটাই দেখার চেষ্টা করেনি। মানে তোমরা কি চেষ্টা করেছিলে যে প্রুফ করার? আমি চেষ্টা বহুবার করেছি। ফোনগুলো নিয়ে নিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার 2টো ফোন থাকে, একটা ফোন এখনো অব্দি দহতমূলের লোকের কাছে, ওই পাড়ায় থেকে গেছে কারো কাছে। আমার পকেটে 12,500 টাকা ছিল, ওটাও নিয়ে নিয়েছে, আর ফোনটাও নিয়েছি, যে নিয়েছে একজনে নিয়েছে। আর বাকি ফোনগুলো
পাওয়া গেছে। আমার 2টো ফোনের মধ্যে আমি একটা ফোন ফেরত পেয়েছি। আমাদের টোটাল 5টা ফোন এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, বাকিগুলো কি ফেরত দেয়? বাকিগুলো থানা- এবারে থানা- আমি যেটা ভিডিও মারফত যেটা দেখতে পারি যে থানা থেকে গাড়ি এসে তোমাদেরকে নিয়ে যাওয়া হয়। এবারে সেখানে যখন নিয়ে যাওয়া হয় সেখানে তারপরে কি করা হয়? সেখানে ছেড়ে দেওয়া হয়? আমার পরে আমাদের থানায় যে আমার এখানে গিয়ে আমাদের মেডিকেল করা মেডিকেল করায়, মেডিকেল তারপর করানোর পরে দলমূল থেকে একটা ছেলে গিয়ে হুম। ও বলার পরে হয়তো নির্দোষ বা কোনো ভুল বা কোনো আইসির সঙ্গে কথা বলা হয়। আইসি কোনো কিছু হয়তো কথা বলে বলেছে আমার- দিতে আমাদেরকে নির্দোষে ছাড়া হয়েছে। আমাদের থানায় ফোন করছিল আইসি বাবু। তো ওখানে ফোন করার পরে যে আমি যার কাছে টাকা পাবো ওই ব্যক্তিকেও টাকা হয়েছিল, যে প্রকৃত আমি ওর কাছে টাকা পাই সেটাও থানায় কথা হয়েছে। কথাবার্তার পরে থানায় যিনি অফিসার আমাদের সঙ্গে এ ব্যাপারে ছিলেন, উনি সত্যতা যাচাই করে আমাদেরকে ছেড়ে দেয়। ছেড়ে দেয়। ভিডিওটা আমি দেখে পুরোটা বুঝতে পারলাম যে ঘটনাটা ঘটেছে 1 তারিখ দহমূল গ্রামে। তো এই ঘটনাটা ঘটার সময় দাদাদের কাছে প্রায় মানে 12,000 টাকা মতো ছিল, আর 5টা মোবাইল ওই গ্রামের কেউ ওদের কাছ থেকে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে ওরা কিন্তু নির্দোষ, দোষী এখনও মানে প্রমাণ হয়নি, দোষ এখনও প্রমাণ হয়নি, কিন্তু ওদের কাছ থেকে চোর অপবাদে যে টাকা ছাড়িয়ে নেওয়া ওদের কাছ থেকে, আর মোবাইল কিছু ছাড়িয়ে নিয়েছে। তো এইটা তো পুরো অন্যায় হয়েছে, কারণ ওই গ্রামের নাম এখন মানে কি বলবো সবাই জেনে গেছে যে এই গ্রামের থেকেই নিয়েছে। তো যারা যারা ভিডিওটা দেখবে, যদি ওদের গ্রামের কেউ দেখে থাকো তাহলে কিন্তু পয়সাটা ফেরত দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, কারণ আপনাদের গ্রামের ঘটনাটা ঘটেছে। আর যারা সোশ্যাল মিডিয়াতে এইরকম ভিডিও আপলোড করছো তাদেরকে একটা কথা বলবো, সরাসরি সঠিক খবর না জেনে কোনোদিন আপলোড করবে না। আর মেন হচ্ছে এটা কারো ফেস দেখিয়ে, মানে এটা অলরেডি ফেস দেখানো হয়েছে, ফেস দেখিয়ে ভিডিওতে বলা হচ্ছে যে এরা চোর ধরা পড়েছে, কিন্তু আদৌ চোর না। মানে এমন সিচুয়েশন হয়ে গেছে এখন, চোর না করেও চোরের অপবাদ নিয়ে ঘুরতে হচ্ছে ওদেরকে। তো আর কি বলবো, যারা ভিডিও বানাচ্ছো তারা জেনে শুনে ভিডিও বানাও। কিন্তু আরেকটা আমার ভিডিও কালকে মনে একটা চোখে পড়েছে, একটা গ্রামে ধরা পড়েছে একটা ছেলে একটা মেয়ে, ওটা তো ঠিক আছে, কিন্তু ওই গ্রামের ছেলেই ভিডিও করে আপলোড করে জানিয়ে দিচ্ছে সবাইকে যে আমাদের গ্রামের নামটা বদনাম করলো। কিন্তু দেখো আগে কিন্তু আমরাও জানতাম না ওই গ্রামে কি হয়েছে না হয়েছে, কিন্তু কে বদনামটা বেশি করছে, যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেছে ওই তো বেশি বদনাম করছে গ্রামের নাম। তো ভিডিও করার আগে, আপলোড করার আগে অবশ্যই ভেবে চিন্তে করো, নাহলে কিন্তু নিজেদের গাফিলতির জন্য অনেকের কিন্তু মানে কি বলবো সুন্দর জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। আর একটা ভিডিও শেষ করার আগে আমি লাস্টে একটা কথা বলে রাখি, কল্যাণ দাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ মানে এই ঘটনা ঘটার পরে এইভাবে আমাদের সামনে মানে সোশ্যাল মিডিয়ার সামনে এই যে পুরো বিষয়টা তুলে ধরার জন্য। কারণ এই ভিডিওটা আপনি যদি না আপলোড করতেন তাহলে কিন্তু আমরা কেউ জানতে পারতাম না, আর সবাই জানতো এরাই চোর। তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে। তো এই বলে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।